বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্যক্রম স্থগিত, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আপাতত বন্ধ বললেন শিশির মুনির। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে সম্প্রতি ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়নি, তবে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে অবস্থায় দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আজ কথা বলেছেন শিশির মুনির। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই, মান্নার বক্তব্য কৃতজ্ঞতা শারজিস আলমের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি শাপলা প্রতীক পায় তাহলে এ নিয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজের ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে তিনি এসব কথা বলেন। এরপরই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম। এদিকে প্রতীক পছন্দে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেল এনসিপি। নিবন্ধনের জন্য বিবেচিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন। জানাবো রাতেই উপকূল পাড়ি দিতে পারে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ রাতের মধ্যেই এটি উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্র ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ, নিহত ৮। পাকিস্তানে নিয়মিত কাশ্মীরে ৪ দিনের সহিংস বিক্ষোভে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আজ দেশটির জাতীয় গণমাধ্যম ডন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এ অবস্থায় সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম স্থগিত, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আপাতত বন্ধ বললেন শিশির মুনির। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে সম্প্রতি ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়নি, তবে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। এ অবস্থায় দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। এই বক্তব্য নিয়ে দেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার ১ অক্টোবর চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুক্তবাক অনুষ্ঠানে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মুনিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো মনে করি বক্তব্যটি পুরোটা পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আমরা যখন কোনো বক্তব্যকে আংশিকভাবে বিশ্লেষণ করি তখন কোনো সুনির্দিষ্ট বার্তা পাই না। একটি ভাষণ কোনো নথি বা ব্যক্তির উদ্ধৃতকে তার পুরো প্রেক্ষাপটে পড়তে হয়। পুরোটা মিলিয়ে পড়লে দেখতে পাবেন উনি প্রধান উপদেষ্টা এবারের নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে ইঙ্গিত দিয়েছেন। শিশির মুনির আরও বলেন, আওয়ামী লীগকে এইভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে রাখা, এটি কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় কতদিন লাগবে আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালে একটি মামলার বিচার প্রায় শেষের দিকে। আমার প্রাথমিক ধারণা অনুযায়ী অক্টোবর মাসে হয়তো একটি মামলা শেষ হবে। এরপর প্রশ্ন হচ্ছে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটি কী হবে। নতুন আইন অনুযায়ী দল হিসেবে বিচার করার বিকল্প রাখা হয়েছে। প্রসিকিউশন টিমের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, দল হিসেবে যদি আওয়ামী লীগকে বিচার করতে হয় তাহলে যে ধরনের তদন্ত প্রক্রিয়া প্রয়োজন তা সম্পূর্ণ করে নির্ধারিত মামলানুবদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের সামনে ফরমাল চার্জ দাখিল করতে হবে। এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই, মান্নার কৃতজ্ঞতা সার্জিসের। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি শাপলা প্রতীক পায় তাহলে এ নিয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ ২ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে কমেন্টে মান্না লিখেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। ওরা এনসিপি আমার কাছে এসেছিল যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি। আমি বললাম আমি কখনোই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব না, কারণ শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না। মান্নার এই পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এর আগে বুধবার ১ অক্টোবর রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মান্না এসব কথা বলেন। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলনের কারণেই কিন্তু আমরা সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। বললে সত্য বলতে হবে, কারণ আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে শেখ হাসিনার কিছু করতে পারিনি। তাই এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সবথেকে ভূমিকা বেশি শিক্ষার্থীদের। তারা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছে, সুতরাং এই দলটিকে আমাদের প্রত্যেকের উচিত সহায়তা করা। তা না হলে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানা সমস্যার মধ্যেও পড়তে পারি। প্রতীক পছন্দে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেল এনসিপি। নিবন্ধনের জন্য নির্বাচিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক সংস্থাটি আরও বলেছে, নির্বাচন পরিচালনা বিধিমালায় শাপলা না থাকায় দলের কাঙ্ক্ষিত এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নতুন দল নিবন্ধনে ইসির সিদ্ধান্ত জানানোর পর ওই দিন চিঠি দিয়েছে এনসিপিকে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রম অনুযায়ী শাপলা, কলম ও মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সালের বিধি ৯/১ অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা অন্তর্ভুক্ত নেই। এমন অবস্থায় ইসির দেয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। ইসির এই চিঠির প্রতিক্রিয়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই। এই মর্মে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির নিষ্পত্তি না করে অসাংবিধানিক উপায়ে, স্বেচ্ছাচারী উপায়ে তারা আমাদেরকে চিঠি দিয়েছে। ২১ শতকে এসে তারা আমাদের জন্য প্রতীক রেখেছে আলমারি, উটপাখি, কাপ, পিরিচ, থালাবাটি, এই ধরনের হাস্যকর প্রতীক যেগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে। তিনি আরো বলেন, প্রতীক হচ্ছে আমাদের বক্তব্য হলো ইসি স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে, একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। জাতীয় প্রতীকে তারা রয়েছে, সেটা আবার জেএসডির প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি। রাতেই উপকূল পাড়ি দিতে পারে গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বৃহস্পতিবার ২ অক্টোবর রাতে মধ্য এটি উপকূল পাড়ি দিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ
সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় 18.1 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 85.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 835 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 810 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে 665 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 685 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।